গুড মর্নিং। আজকে আমরা ক্লাস 5-এর উপযোগী জ্যামিতির অঙ্ক করব। আজকে যে অঙ্কটি করব, এই ধরনের অঙ্কগুলো সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্সের পরীক্ষায় বিভিন্ন সময়ে এই সমস্ত বিষয়ের উপরে অঙ্ক আসে। প্রশ্নপত্র ঘাটলে দেখা যাবে প্রত্যেক বছরই কিছু না কিছু অঙ্ক এখান থেকে আসে। আজকে সেই বিষয়গুলো জানব। আজকে আমাদের বিষয়গুলো হচ্ছে কোণ, ইংরেজিতে অ্যাঙ্গেল বলা হয়। আমরা জানি একটা সরলরেখাকে যখন আরেকটা সরলরেখা ছেদ করে, তখন দুটো সরলরেখার মধ্যে ছেদবিন্দুকে কেন্দ্র করে একটা কোণ তৈরি হয়। কোনো একটা সরলরেখার উপরে যখন আরেকটি সরলরেখা দণ্ডায়মান হয়, তখন পাশাপাশি দুটো কোণ তৈরি হয়। এই কোণগুলোকে বলে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে? কোনো একটা সাধারণ বাহুর দুপাশে দুটো কোণ থাকবে এবং একটি শীর্ষবিন্দু থাকবে, অর্থাৎ একটি সাধারণ বাহু কমন থাকবে এবং একটি শীর্ষবিন্দু থাকবে, আর কোণ দুটো সাধারণ বাহুর দুপাশে গঠিত হবে। তাহলে এই কোণকে বলে সন্নিহিত কোণ। একটা উদাহরণ দিই, পরিষ্কার করে আঁকি। একটা সরলরেখা, এটার নাম এ বি। এই সরলরেখার এ বিন্দু থেকে আরেকটা কোণ তৈরি হয়েছে এসি, এবং এ বি সরলরেখার উপর একটি বিন্দু ডি, সেখান থেকে একটি কোণ তৈরি হয়েছে ডিই। এখানে এ বি সরলরেখা দুটো কোণের মধ্যবর্তী, অর্থাৎ সাধারণ বাহু, কিন্তু দুটো কোণের শীর্ষবিন্দু একই নয়। একটার শীর্ষবিন্দু এ আর একটার শীর্ষবিন্দু ডি। সুতরাং এটাকে সন্নিহিত কোণ বলা যাবে না। সন্নিহিত কোণ তাকে বলা যাবে যার শীর্ষবিন্দু একটি এবং শীর্ষবিন্দু থেকেই একটা সাধারণ বাহু বেরিয়েছে, কোণটা সাধারণ বাহুর দুপাশে, কোণ দুটো সাধারণ বাহুর দুপাশে। সন্নিহিত কোণের শর্ত দুটি: একটি শীর্ষবিন্দু থাকবে, একটি সাধারণ বাহু থাকবে, এবং সাধারণ বাহুর দুপাশে দুটি কোণ তৈরি হবে। এরপরে একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে যে কোণটা আছে তার পরিমাণ কত? তার পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। কোনো একটা বিন্দুর চারিদিকে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। যদি একটা সরল রেখা হয়, এই সরলরেখার উপর কোনো একটা বিন্দুতে ওপরের দিকে মোট কোণের পরিমাণ 180 ডিগ্রি, নিচের দিকে মোট কোণের পরিমাণ আবার 180 ডিগ্রি। দুটো যোগ করলে 360 ডিগ্রি হয়। আমরা যদি কোণের শ্রেণীবিভাগ আলোচনা করি, তাহলে আমরা কোণ তিন রকম পাই। একটা হচ্ছে সমকোণ, একটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর একটা হচ্ছে স্থূলকোণ। এছাড়া আরও কোণ আছে। প্রবৃদ্ধ কোণ আছে, প্রবৃদ্ধ কোণ। সমকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির সমান তাকে সমকোণ বলে। একটা সরলরেখা, এই সরলরেখার উপর কোনো একটা বিন্দুতে ওপরের দিকে মোট কোণের পরিমাণ 180 ডিগ্রি। আমরা যদি এই কোণটাকে দুভাগে ভাগ করি, সমান দুভাগে ভাগ করি, তাহলে একটা কোণ হতে পারে 90 ডিগ্রি, অন্যটাও 90 ডিগ্রি হবে। সমান দুভাগে ভাগ করলে 90 ডিগ্রি 90 ডিগ্রি হবে। আমরা বিভিন্ন বইতে, বিভিন্ন প্রশ্নে আমরা এরকমভাবে দেখতে পারি, কোনো একটা কোণের জয়েন্টে এরকম একটা বর্গক্ষেত্র মতন থাকে। এই চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে এই কোণের পরিমাণ 90 ডিগ্রি। কোনো কোনো ক্ষেত্রে 90 ডিগ্রি লেখা থাকে, কোনো ক্ষেত্রে লেখা থাকে না, কিন্তু এরকম একটা চিহ্ন থাকে। আমাদের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে আমরা এটা দেখব, কোনো কোণে এরকম একটা চিহ্ন থাকলে আমরা বুঝবো এই কোণের পরিমাপ 90 ডিগ্রি।
তাহলে যে কোণের পরিমাপ 90 ডিগ্রির সঙ্গে সমান তাকে বলে সমকোণ। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে কম তাকে বলে সূক্ষ্মকোণ। এটা যদি সমকোণ হয় আর আমি যদি এই অংশটুকু নিই, তাহলে এই কোণটা 90 ডিগ্রি থেকে কম, এটাকে বলা হবে সূক্ষ্মকোণ। যদি কোনো কোণ 90 ডিগ্রি থেকে বেশি হয় তখন তাকে বলে স্থূলকোণ। কোনো কোণ যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তখন তাকে বলে স্থূলকোণ। এটাকে যদি উপরের দিকে টানি তাহলে এটাকে আমরা যদি ধরে নিই যে এটা 90 ডিগ্রি, এবং আমরা যদি এখান থেকে এই দিকে একটা কোণ টানি, সরলরেখা হাতে আঁকছি, বেঁকে যাচ্ছে, তাহলে এই যে কোণ টোটালটা তৈরি হলো, এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি, এই কোণটা হবে স্থূলকোণ। স্থূল মানে মোটা বা বেশি। আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে কোণের পরিমাপ 180 ডিগ্রির থেকে বেশি। কিভাবে হবে? একটা কোণ আমি যদি ভেতরের টুকু মাপি এটা সূক্ষ্মকোণ হবে, কিন্তু যদি বাইরের টুকু মাপি তাহলে এই কোণটার মান 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রির থেকেও বেশি। এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। পয়রা ফলা বয়রি দয় ধয়, প্রবৃদ্ধ কোণ। টোটাল কোনো একটা বিন্দুর চারিদিকে যে টোটাল কোণ তাকে বলে সম্পূর্ণ কোণ। দন্তস্ব ময় পয় দীর্ঘ মধ্যাহ্নয় রেপ সম্পূর্ণ। এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি গুণ 4, 360 ডিগ্রি। একটা সম্পূর্ণ কোণের মধ্যে 4টি সমকোণ থাকতে পারে, 360 ডিগ্রি। যদি সম্পূর্ণ কোণের থেকে একটু কম হয় তখন তাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। যদি একটা সরলরেখার উপর কোনো বিন্দুতে একটা সাইডে কোণ মাপি, এটাকে বলে সরল কোণ, তার মান 180 ডিগ্রি। সরল কোণকে সমান দুভাগে ভাগ করলে আমরা 90 ডিগ্রি পাই, এটা সমকোণ। কোনো কোণের মান যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাকে বলে সূক্ষ্মকোণ। কোনো কোণের মান যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তাকে বলে স্থূলকোণ। আমরা কোণের এতগুলো ভাগ পেলাম। এবার এর সঙ্গে আমরা আরও কয়েকটা কোণ জানব। এগুলো এই রকম কোণের অংশ নয়, কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতিতে তাকে বিভিন্ন রকমের নাম দেওয়া হয়। একটা সরলরেখা, সেই সরলরেখাকে যদি আরেকটা সরলরেখা ছেদ করে তাহলে বিপরীত দিকে যে কোণ তৈরি হয় সেই কোণকে বলে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ, বিপ্রতীপ মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ বিপরীত দিকে আছে তাই বিপ্রতীপ কোণ বলে। একটা সরলরেখাকে আরেকটা সরলরেখা ছেদ করলে মোট 2 জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়, একটা ওপর নিচে, একটা ডান দিকে বাঁ দিকে। বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। এই হচ্ছে কোণ বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা। আমরা এবার যে অঙ্কটি দেখতে পাচ্ছি এই অঙ্কটি 2020 সালে এএ সেটে আছে, ক্লাস 5-এ 13 দাগে। ইন দিস ফিগার TQ ইজ পারপেন্ডিকুলার টু PS। এই ছবিতে TQ PQ এর উপর লম্ব। অ্যাট ও বিন্দুতে ফাইন্ড দ্য মেজার অফ QOR। ছবিটা বুঝে নিই। TQ হচ্ছে উপরে নিচে আছে, TQ এই সরলরেখা, আর PS সরলরেখা ডান দিক থেকে বাঁ দিক বা বাম দিক থেকে ডান দিকে আছে, অর্থাৎ একটা প্লাস চিহ্ন। মাঝখানে ছেদবিন্দু হচ্ছে ও। এটা আবার দেওয়া আছে TOS 90 ডিগ্রি। দেখো নিচের দিকে আঁকানো আছে একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র দিয়ে বোঝানো হয় যে এটা সমকোণ। তার পাশে 2x, তার পাশে x, এবং PS একটা সরলরেখা, তার মাঝখানে ও বিন্দু। বার করতে হবে কোণ QOR। কিউ মানে নিচেরটা, ও আর, QOR দেখেই বোঝা যাচ্ছে কোনটুকুর মান বার করতে হবে। এখান থেকে আমরা দেখতে পারি যে MR সরলরেখা এবং TQ সরলরেখা
পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এম ও টি তার মান 2x, তার ঠিক উল্টো দিকে রয়েছে কিউ ও আর, তাহলে এম ও টি তার বিপ্রতীপ কোণ হচ্ছে কিউ ও আর, তাহলে এটাও 2x হবে। আমাদেরকে এখন এক্সের মান বার করলে 2x এর মান বার করতে পারবো। পিএস সরলরেখার ওপরের দিকে মোট কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি, একটু আগেই বলেছি। এই 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ থাকবে 90 ডিগ্রি, তার মানে এক্স প্লাস 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, এক্স প্লাস 2x সমান 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি সেটাই বললাম। পিওএস 180 ডিগ্রি উপরের দিকে, তার থেকে টিওএস 90 ডিগ্রি বাদ থাকবে টিওপি, তার মধ্যে দুটো অংশ এক্স আর 2x, তার মানে এক্স প্লাস 2x যোগ করলে 90 ডিগ্রি। এখানে একটা এক্সের সঙ্গে দুটো এক্স যোগ, তাহলে যোগ করলে 3টে এক্স হবে, 3টে এক্স সমান 90 ডিগ্রি, তাহলে এক্স সমান হবে 90/3 মানে 30 ডিগ্রি। তাহলে 2x এর মান হবে 2 গুণ 30 মানে 60 ডিগ্রি। তাহলে 2x এর সমান হচ্ছে কিউ ও আর কোণ, এটাও 60 ডিগ্রি হবে, উত্তর সি। আরেকটি অঙ্ক করব। এই অঙ্কটি 2019 সালে এ সেটে এসেছিল, 27 দাগে আছে। এবি সিডি ইএফ তিনটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, মাঝখানে ছেদবিন্দুর নাম এখানে দেওয়া নেই, আমাদেরকে বার করতে হবে। উপরে লেখা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ডিগ্রি যোগ বি ডিগ্রি যোগ সি ডিগ্রি ইন দ্য ফিগার শোন বিলো। নিচের ছবিতে এ বি সি এর যোগফল কত সেটা বার করতে হবে। আমরা অল্প অল্প করে আলোচনা করব। প্রথমে এবি সরলরেখা ধরি। এবি সরলরেখার ওপরের দিকে মোট কোণের পরিমাণ 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে একটা 61 ডিগ্রি, একটা 49 ডিগ্রি, আর বাকিটা এ ডিগ্রি। তাহলে 180 থেকে 61 এবং 49 বাদ দিলে এ ডিগ্রির মান পাবো। 49 আর 61 যোগ করলে হবে 110, তাহলে 180 থেকে 110 বাদ দিলে হবে 70 ডিগ্রি, তাহলে এ এর মান হচ্ছে 70 ডিগ্রি। এ এর মান 70 ডিগ্রি। এবার বি এর মান কত, সি এর মান কত বার করতে হবে। এবার একটু ঘুরিয়ে দিই, সরলরেখাটাকে এবি না ধরে সরলরেখাটাকে সিডি ধরি, এবং ওপরের দিকে মোট কোণ 180 ডিগ্রি। 180 থেকে বাদ যাবে 49, আর একটু আগে বার করলাম এ এর মান 70 ডিগ্রি, তাহলে 180 থেকে 49 আর 70 যোগ করলে হবে 9, আর 7 আর 4 11, 119 ডিগ্রি। 180 থেকে 119 বাদ দিলে হবে 9 আর 1 10, 1 আর 1 2, 6 মিলে গেল 61 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বি এর মান পাচ্ছি 61 ডিগ্রি, লিখে ফেলি বি এর মান 61 ডিগ্রি। এবার সি এর মান বার করতে হবে। এ বি সরলরেখাকে ইএফ সরলরেখা ছেদ করেছে ধরি, তাহলে এ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে সি ডিগ্রি, অর্থাৎ এ আর সি সমান। এখান থেকে আমরা লিখতে পারি বিপ্রতীপ কোণের সূত্র থেকে এ এর মান 70 ডিগ্রি, তাহলে সি এর মানও 70 ডিগ্রি। তাহলে এ যোগ বি যোগ সি অর্থাৎ তিনটের যোগফল কত? যোগফল হচ্ছে 1, 6 আর 7 13, 13 আর 7 20, 201 ডিগ্রি। এ বি সি তিনটি কোণের যোগফল হচ্ছে 201 ডিগ্রি, যেটা আছে বি দাগে। আমরা আরেকটি অঙ্ক করব। এই যে অঙ্কটি দেখা যাচ্ছে 22 দাগে আছে, এটা 2019 সালের সিসি সেটে এসেছিল। ইন দি ফিগার শোন বিলো এ ও বি আর ডিওপি আর স্ট্রেট লাইন্স। এ ও বি অর্থাৎ এবি সরলরেখা, আর ডিওপি মানে ডিপি সরলরেখা, এরা সরলরেখা পরস্পরকে ছেদ করেছে ও বিন্দুতে। সিওপি অ্যান্ড বিওপি আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। সিওপি যেটা এক্স আর বিওপি যেটা ওয়াই, এরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে পূরক কোণ।
যখন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন একটা কোণকে আর একটা কোণের পূরক কোণ বলে। আমি যদি লিখি এক্স ডিগ্রি যোগ ওয়াই ডিগ্রি সমান 90 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি কোণকে বলা হবে ওয়াই ডিগ্রি কোণের পূরক কোণ, আবার ওয়াই ডিগ্রি কোণকে বলা হবে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। ইংরেজিতে একে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আবার দুটি কোণের যোগফল এম ডিগ্রি যোগ এন ডিগ্রি যদি 180 ডিগ্রি হয় তখন একটিকে আরেকটির সম্পূরক কোণ বলে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি তখন একটিকে অন্যটির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন একটিকে অন্যটির সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। যদি আমরা ছবিটা ভালো করে দেখি তাহলে দেখব এবি সরলরেখা আর ডিপি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ ও ডি এবং বিওপি এরা বিপ্রতীপ কোণ এবং এরা সবসময় সমান হয়। বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। তাহলে ওয়াই ডিগ্রির বিপ্রতীপ কোণ 26 ডিগ্রি, সুতরাং ওয়াই এর মান 26। তাহলে এক্স এর মান কত? এক্স আর ওয়াই দুটির যোগফল 90 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90, ওয়াই ইকুয়াল টু 26। তাহলে এক্স ইকুয়াল টু 90 মাইনাস 26, বিয়োগ করলে হবে 6 আর 4 10, 2 আর 1 3 আর 6 9, 64 ডিগ্রি। তাহলে আমাদেরকে বার করতে হবে এক্স মাইনাস ওয়াই সমান কত। তাহলে 64 বিয়োগ 26, 64 ডিগ্রি বিয়োগ 26 ডিগ্রি বিয়োগ করলে হবে 8 আর 6 14, 4 হাতে 1, 2 আর 1 3 আর 3 6, 38 ডিগ্রি। 38 ডিগ্রি আছে সিতে, উত্তর সি। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের কোনো একটা ক্লাসে আমাদের আবার কথা হবে। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।